ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদত বন্দি করার জন্য, অর্থাৎ আল্লাহ তাআলার গোলামি করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে জিন এবং ইনসানকে একমাত্র উদ্দেশ্য সৃষ্টি করেছি যে তারা আমার ইবাদত বন্দি করবেন এবং কি তারা আমার গোলামি করবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য ইবাদত বন্দিগি আছে, যে ইবাদত বন্দিগুলা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ইবাদত বন্দিগির উসিলায় আমাদেরকে জান্নাতে দিবেন। তো এই অসংখ্য ইবাদত বন্দিগির মধ্যে একটা ইবাদত বন্দিগি আছে হচ্ছে যেটা হচ্ছে দোয়া। এটা এমন একটা ইবাদত বন্দিগি যেটা আমরা সবচাইতে বেশি এটাকে আমরা অবহেলা করি। এই ইবাদত বন্দিগিটাকে আমরা এমন অবহেলা করি যখন আমরা মসজিদে নামাজের জন্য যাই, আর নামাজ শেষ হওয়ার পর যখন ইমাম সাহেব দোয়া করে তখন দেখা যায় যে শুধুমাত্র আমরা ইমাম সাহেবের পিছনে যে দোয়া ধরেছি এটার সময় আমরা শুধু আমিন আমিন বলি, কিন্তু একা একা যে আমাদের দোয়া করতে হইবে আল্লাহ তাআলার কাছে, চাইতে হইবে আল্লাহ তাআলাকে যে রাজি খুশি করাইতে হইবে, সেটা আমরা কখনো বুঝি না। এজন্যই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আদ-দুআউ হুয়াল ইবাদাহ, দোয়া হচ্ছে একটা ইবাদত। এবং কি অন্য হাদিসের মধ্যে বলেন যে আদ-দুআউ মুখুল ইবাদাহ, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানায়া দিলেন দোয়া হচ্ছে একটা ইবাদত। আর এই ইবাদত বন্দিগি যদি আমরা সবচাইতে বেশি বেশি করি, এই ইবাদত বন্দিগির দ্বারা আল্লাহ তাআলার নৈকট্য লাভ অর্জন করা যাইবে। আর যদি এই ইবাদত বন্দিগি আমরা যদি বেশি বেশি না করি তাহলে আল্লাহ তাআলার নৈকট্য লাভ অর্জন বেশি বেশি করা যাইবে না। যেমন এই দোয়ার মাধ্যমে আপনি আপনার রিজিকের ফয়সালা করতে পারবেন, রিজিকের ব্যবস্থা করতে পারবেন। যখন আপনি দেখবেন যে আপনি কোনো কষ্টের মধ্যে আছেন কিংবা কোনো বিপদের মধ্যে আছেন, তখন যদি আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন তখন দেখা যাইবে যে আল্লাহ তাআলা আপনার ওই বিপদ বালা মুসিবতকে দূর করে দিয়েছে। আবার যখন আপনি সুখের মধ্যে থাকবেন তখনও যদি আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া করেন, যদিও আপনি সুখের মধ্যে আছেন কিন্তু আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া করলেন, যখন আপনি বিপদে পড়ে যাইবেন তখন দেখা যাইবে যে এই সুখের সময় দোয়া করার কারণে আল্লাহ তাআলা আপনার ওই বিপদে পড়ার সময় যে দোয়াটা করছেন, তখন এই সুখের সময় যে দোয়াটা করছেন এটার কারণে আল্লাহ তাআলা বিপদের দোয়াটাকে কবুল করে নেবেন। কিন্তু এই দোয়াটা আমরা সবচাইতে বেশি বেশি করি না এবং কি এই ইবাদত বন্দিগিটাকে আমরা অবহেলা করি। আর এই ইবাদত বন্দিগিটাকে এমনভাবে আমরা অবহেলা করি যে এই ইবাদত বন্দিগিটাকে আমরা ইবাদত বন্দিগি মনে করি না। এবং কি যখন আমরা হুজুরের পিছনে দোয়া ধরি তখনও দেখা যায় যে এই ইবাদত বন্দিগিটা আমরা যেইভাবে করতে হয় আদবের সহিত করতে হয়, সেই রকমভাবে আমরা আদবের সহিত এই দোয়াটাকে করি না। দেখা যায় যখন ইমাম সাহেব সুন্দরভাবে আল্লাহ তাআলার কাছে কিছু চাইতেছে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতেছে, তখন দেখা যায় যে আমরা এই দোয়ার সময় আমাদের যে বসার আদব আছে এই আদবের দিকে আমরা লক্ষ্য করি না। এবং কি তখন দেখা যায় যে আমরা হাতের নখ এবং কি হাতের ভিতরে চিমটা চিমটি করতেছি, কিন্তু আল্লাহ তাআলার কাছে আমরা যখন কিছু চাইব তখন আদবের সহিত আমাদের চাইতে হইবে। কারণ যখন আমরা দুনিয়ার জমিনে মেম্বার কিংবা চেয়ারম্যান এমপির কাছে কোনো কিছু চাইতে যাই তখন দেখা যায় যে আমাদের যেই পোশাকটা সবচাইতে বেশি ভালো আছে ওই পোশাকটা পরিধান করে আমরা এমপির কাছে যাই এবং কি সুন্দরভাবে আদবের সহিত তাদের কাছে কিছু চাই। আর যখন সুন্দরভাবে আদবের সহিত আমরা কিছু চাই তখন এমপি সাহেব হয়তো আমাদেরকে কিছু দেন যেটার জন্য আমরা যাই। কিন্তু এই যে দুনিয়ার কিছু চাওয়ার জন্য আমরা এমপি সাহেবের কাছে এত সুন্দরভাবে আদবের সহিত চাইলাম এবং কি এত সুন্দর পোশাক পরিধান করিয়া আমরা এমপি সাহেবের কাছে যাইলাম, কিন্তু আল্লাহ তাআলার কাছে যখন আমরা কিছু চাই তখন দেখা যায় যে আমাদের ঘরের মধ্যে সবচাইতে পুরান যেই জিনিসটা আছে কাপড় আছে, এই পুরান কাপড়টা পরিধান করিয়া আমরা আল্লাহ তাআলার সামনে হাজির দেই। এবং কি আল্লাহ তাআলার কাছে যখন চাই যেরকম ভাবে আদবের সহিত চাইতে হইবে সেরকম ভাবে আমরা আদবের সহিত আল্লাহ তাআলার কাছে চাইতে পারি না, যেই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়াগুলাকে আল্লাহ তাআলা কবুল করেন না।
তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা যেটা চাইবো সেটাই আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেবেন। তবে যদি কোনো দোয়া আল্লাহ তাআলা আমাদের কবুল না করেন, তাহলে আমাদের বুঝতে হইবে যে আমাদের ভিতরে কোনো ত্রুটি আছে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ওই দোয়াকে কবুল করে নাই। দুনিয়ার মধ্যে যেই সমস্ত মানুষগুলা ধনী আছে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক ধন সম্পদ দান করিয়াছেন। ওই সমস্ত মানুষের কাছে যদি কোনো গরিব মানুষ যায় কিছু চায়, তখন তাকে খালি হাতে ফিরায় না। কারণ একটা কারণই হচ্ছে, যখন কোনো গরিব দরিদ্র মানুষ একজন ধনীর কাছে গিয়ে কিছু চায়, তখন সে লজ্জিত হয় যদি আমি তাকে খালি হাতে ফিরাইয়া দেই। এই জন্য তাকে কিছু না কিছু দিয়ে ওইখান থেকে বিদায় করে। আর ওই ধনী ব্যক্তির বাদশাহ এবং কি আর সমস্ত বাদশাহের বাদশাহ যিনি হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা। তো এই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন আমরা কিছু চাইবো, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আমাদেরকে কিছু না কিছু দান করবেন। যদি আমরা বালা মুসিবতের সময় দোয়া করি, তাহলেও আল্লাহ তাআলা আমাদের ওই দোয়াকে কবুল করবেন। যদি আমরা সুখের সময় আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, তারপরেও আল্লাহ তাআলা আমাদের ওই দোয়াকে কবুল করবেন। সর্ব অবস্থায় যখনই আমরা দোয়া করব আল্লাহ তাআলার কাছে, তখনই আল্লাহ তাআলা আমাদের ওই দোয়াটাকে কবুল করবেন। কারণ দুনিয়ার মানুষের কাছে আপনি একবার চাইবেন, সে হয়তো আপনাকে ওই জিনিসটা দিবে। দুইবার চাইবেন, তিনবার চাইবেন, এইরকম ভাবে যখন আপনি একজন ব্যক্তির কাছে বারবার চাইবেন, তখন হয়তো দেখা যাইবে যে আপনাকে হয়তো এক থেকে দুইবার তিনবার আপনাকে ওই জিনিসটা দিয়েছে। কিন্তু যখন আপনি বারবার ওই মানুষটার কাছে বারবার যাইবেন, তখন দেখা যাইবে যে আপনাকে ওইখান থেকে খেদাই দিবে যে আপনাকে ওই জিনিসটা দিতে পারবো না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি যতই চাইবেন, ততই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ওই জিনিসটা দান করবেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই দোয়াটা এমন একটা ইবাদত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা শাইউন আকরাম আলাল্লাহি মিনাদ দুআ। আল্লাহর কাছে বান্দার দোয়া করার চেয়ে প্রিয় কিছু নেই। এবং কি আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল্লাম ইয়াসআলিল্লাহা ইয়াগদাব আলাই। যে ব্যক্তি আল্লাহর কাছে কিছু চাই না, আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত হয়। তাহলে এই হাদিস থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাইয়ে দিলেন যে তোমরা দুনিয়ার মানুষের কাছে কিছু চাইবা, আর ওই দুনিয়ার মানুষ রাগান্বিত হইবে, রাগ করবে। আর আল্লাহ তাআলার কাছে তুমি কিছু চাইবা, আল্লাহ তাআলা খুশি হইবে এবং কি আল্লাহ তাআলা তোমাকে ওই জিনিসটা দান করবে। আর যদি তুমি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু না চাও, তাহলে আল্লাহ তাআলা রাগান্বিত হয়। তো দুনিয়ার মানুষের এবং আল্লাহ তাআলার মধ্যে পার্থক্য হচ্ছে, আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা খুশি হন, আর দুনিয়ার মানুষের কাছে চাইলে দুনিয়ার মানুষ রাগান্বিত হয়। এই দুইটা পার্থক্য। আল্লাহ তাআলা চাইলে খুশি হন, আর মানুষ চাইলে রাগান্বিত হয়। তো এই জন্যই মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার কাছে আমাদের সব কিছু চেয়ে চেয়ে নিতে হইবে। যখন আমি অনেক গুনাহ করে ফেলবো, যখন গুনাহে জর্জরিত হয়ে যাইবে আমার জীবন, তখন আল্লাহ তাআলার কাছে আমরা এইটা মনে করব না যে আল্লাহ তাআলা হয়তো আমার এই গুনাহটাকে মাফ করবে না। কারণ আমরা সকলেই জানি যে একজন ব্যক্তি ছিল যে কিনা 99টা খুন করার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করিয়া দিয়েছিল। তার থেকে বেশি আমরা গুনাহ করি নাই। তো ওই ব্যক্তিকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করতে পারে, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন। যত বড়ই আমরা গুনাহ করি না কেন, সাথে সাথে যদি আল্লাহ তাআলার কাছে আমরা তওবা করি, আল্লাহ তাআলার কাছে যদি ক্ষমা চাই যে হ্যাঁ আল্লাহ তাআলা আমি এই গুনাহটা করে ফেলছি, হ্যাঁ আল্লাহ তাআলা আমার এই গুনাহটা মাফ করে দাও, হ্যাঁ আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দান করো। যখন আমরা আল্লাহ তাআলার কাছে এরকম ভাবে আকুতি মিনতির সহিত যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করব, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই দোয়াটাকে অবশ্যই অবশ্যই কবুল করবেন। এবং কি যখন আমরা দোয়া করব, তখন ওই দোয়ার সময় আমরা উসিলা খুঁজব। এবং কি দুনিয়ার যে ইবাদত বন্দেগীগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, যেরকম ভাবে নামাজ দিয়েছেন, রোজা দিয়েছেন, হজ দিয়েছেন, যাকাত দিয়েছেন, এই যে ইবাদত বন্দেগীগুলা দিয়েছেন, এইগুলা শুধুমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য এই ইবাদত বন্দেগী করতে হইবে। একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য করতে হইবে, ইখলাসের সহিত করতে হইবে।
যদি আমরা ইখলাসের সহিত কোনো ইবাদত বন্দেগী করি তখন আল্লাহ তাআলা ওই ইবাদত বন্দেগীকে আল্লাহ তাআলা কবুল করবেন। আর যদি ইখলাসের সহিত না করি, মানুষকে দেখানোর জন্য করে থাকি, তাহলে ওই ইবাদত বন্দেগী আল্লাহ তাআলা কবুল করবেন না। এজন্য যখন আমরা দোয়া করব তখন এই যে ইবাদত বন্দেগীগুলো আছে, নামাজ রোজা, যেই সমস্ত ইবাদত বন্দেগীগুলো আছে, এই সমস্ত ইবাদত বন্দেগী করতে হইলে আল্লাহ তাআলার সহিত ইখলাসের সহিত করতে হয়। এবং কি এইখানে কোনো অ্যাক্টিং যদি আপনি করতে চান যে আপনি অভিনয়ের সহিত এইগুলা করবেন, তাহলে আল্লাহ তাআলা আপনার এই ইবাদত বন্দেগীগুলা কবুল করবেন না। কিন্তু দোয়া এমন একটা জিনিস, যখন আপনি আল্লাহ তাআলার কাছে চাইতেছেন তখন যদি আপনার চক্ষু দিয়া পানি না আসে, তখন যদি আপনি কান্নার অ্যাক্টিং করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার ওই দোয়াটাকে কবুল করবেন। যদি আপনার অন্তর নরম না হয়, যদি আপনার চক্ষু দিয়া পানি না আসে, যদি আপনি অ্যাক্টিং করেন এবং কি আপনি যদি অভিনয় করেন, আর এই অভিনয়ের সহিত যদি আপনি আল্লাহ তাআলার কাছে কিছু চান, তাহলে আল্লাহ তাআলা এই অভিনয়কে কবুল করে নেবেন। এবং কি এই যে আমরা দোয়া করি, যখন দোয়া করি তখন সবচাইতে বেশি যেই এইগুলা করতে হয় সেটা হচ্ছে উসিলা দিয়ে আল্লাহ তাআলার দোয়া করতে হয়, আল্লাহ তাআলার কাছে চাইতে হয়। যখন আল্লাহ তাআলার কাছে আমরা কিছু চাইবো তখন আমরা উসিলা দিব যে হায় আল্লাহ তাআলা আমরা শেষ নবীর উম্মত, হায় আল্লাহ তাআলা আমরা শেষ নবীর উম্মত, শেষ নবীর উম্মত হিসেবে হায় আল্লাহ তাআলা আমাদের এই দোয়াখানাকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নেন। এরকম ভাবে যখন আমরা আল্লাহ তাআলার কাছে উসিলা দিয়ে দিয়ে দোয়া করব, তখন আল্লাহ তাআলা আমাদের ওই দোয়াগুলাকে কবুল করে নেবেন। এবং কি দোয়ার সবচাইতে উত্তম যেই সময়টা হচ্ছে, সেই সময়টা হচ্ছে মধ্যরাত্রি। মধ্যরাত্রিতে যদি আপনি উঠিয়া সুন্দরভাবে ওযু করিয়া তাহাজ্জুদের নামাজ আদায় করিয়া যখন আপনি আল্লাহ তাআলার কাছে চাইবেন, তখন আল্লাহ তাআলা আপনার ওই দোয়াটাকে কবুল করে নেবেন। এবং কি বন্দুকের গুলিও যদি মিস হয়, তারপরে আপনার এই দোয়াকে আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই কবুল করবেন।